আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। রাব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। আলহামদুলিল্লাহ, সকল প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার, যিনি আমাদেরকে আজকের এই সেমিনারে আমাদের প্রত্যেককে অংশগ্রহণ করার সুযোগ করে দিয়েছেন। এর জন্য সবাই বলে আলহামদুলিল্লাহ। আল্লাহ আযজা ওয়া জাল আমাদেরকে প্রতি বছরে বছরে বা প্রতিদিন মানে এরকম এমন কিছু ধাক্কা দেয় বা এমন কিছু চেঞ্জেস নিয়ে আসে আমাদের ভিতরে বা আমাদের সামনে, আমাদের পারিপার্শ্বিক জগতে এমন বড় একটা চেঞ্জ নিয়ে আসে, যেটা কিনা দেখা যায় যে আমার স্বাভাবিক জীবনেও ব্যাপক পরিবর্তন ঘটে যায়। সুবহানাল্লাহ। এটা আমার ক্ষেত্রে হয়েছিল যে ধরেন বড় হওয়ার পর থেকে, কলেজ লাইফ, ভার্সিটি, স্কুল লাইফ থেকে, স্পেশালি ক্লাস 8-এর পর থেকে 9-এ ওঠার পরে আমাদের গ্রামে একটা কথা ছিল, 9-এ পোলাপাইন করে লাইন, এরকম একটা কথা ছিল গ্রামে, যে 9-এ যে উঠবে তারপর থেকে তার লেজ গজাবে, সে লাইন করবে, প্রেম প্রীতি করবে। কিন্তু আমরা তো 6 থেকেই ওগুলো বুঝে গেছি। তো এইভাবে আর কি আমাদের কথা হয় আর কি। তখন যখন একটু বুঝ হইল, প্রতি বছর মনে হইতো যে না, এখন থেকে আল্লাহর দিকে আসতে হবে, এখন থেকে নামাজ পড়বো, এখন থেকে খারাপ অভ্যাস ছেড়ে দিব, আল্লাহর দিকে অগ্রসর হব, এরকম চিন্তা তখন থেকেই হইতো। কিন্তু ধরে রাখতে পারতাম না, আবার ভুলে যাইতাম, আবার আগের মতো অবস্থা হইতো। পরীক্ষা যখন আসতো আবার নামাজ ধরতাম, কিন্তু পরীক্ষা শেষ হওয়ার পরে আবার আগের মতো হয়ে যেতাম। তো এরকম প্রতি বছর কোনো একটা সময়ে আমার এরকম ফিল হইতো যে না, আজ থেকে নামাজ ধরবো, আজ থেকে রোজা রাখবো, আজ থেকে ইসলাম একদম শক্ত করে আঁকড়ে ধরবো, পিছপা হব না। কিন্তু আবার আগের মতো মানে হয়ে যেতাম আর কি। নামাজ পড়ি না, আল্লাহর সাথে সম্পর্ক নাই, কথা নাই। সুবহানাল্লাহ। তো এরকম যখন হইতো হইতো আল্লাহ জীবনে একটা বড় একটা ধাক্কা দিলেন। আল্লাহর একটা সুন্নাহ হচ্ছে, যে যেখানে আসক্ত, যে যেখানে ভক্ত, যে যেটার প্রতি খুবই মোহজার, আল্লাহ ওইটা দিয়ে তাকে নাড়া দেন, তাকে একটু ঝাঁকান। এতে করে কি হয়, ওরা টের পায়, এই আচ্ছা আমি তো এটা পছন্দ করি, আল্লাহ এটা দিয়ে, এটাই হচ্ছে আমার থেকে সবচেয়ে, মানে এটাই আমার ক্ষতি করলো, আমি ওকে এত বিশ্বাস করলাম, ওই আমাকে ধোকা দিল, এইরকম। ঠিক আছে? তো আল্লাহ আযজা ওয়া জাল্লা এরকম একটা সিচুয়েশন এরকম সবার ভিতরে দেন, ধাক্কা দেন, যাতে তার বান্দাটা যেন সজাগ হয়, নড়াচড়ে বসে, বুঝতে পারে যে না, কোন জগতে আছে এবং কি করছে। আলহামদুলিল্লাহ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় আমার দেখা বাংলাদেশের অন্যতম একটা মুক্তমনা বিশ্ববিদ্যালয়, এবং এই জায়গা কিছু কিছু সময় মাঝে মাঝে ইউরোপকেও হার মানিয়ে দেয়। ইউরোপের যে কালচারগুলো রয়েছে সেগুলোকেও কিছু কিছু সময় হার মানিয়ে দেয়। তো গতকাল রাস্তা দিয়ে আসছিলাম, প্রায় 12টা বাজবে সময়, কুয়াশাচ্ছন্ন রাস্তা, চারিদিকে গাছ, দেখেই মনে হচ্ছে যে হরর মুভির কোনো একটা ভিতর দিয়ে আসতেছি আমি। তৎক্ষণাৎ দিকে একটা মেয়ে একা একা হেঁটে হেঁটে যাচ্ছে। সুবহানাল্লাহ, তার বুকে কোনো ভয় নাই, মানে এইভাবে চলতেছে আর কি। তারপরে যে দেখি যে না, সব জায়গায় দেখি ছেলে মেয়েরা 12টা বেজে গেছে, তারপরে বসে আছে এখন একসাথে ওই যে ইয়ের জায়গাতে। তখন বুঝলাম যে না, আমি এমন একটা জায়গায় আসছি, এটা ইউরোপকেও মাঝে মাঝে হার মানাই দিবে। সুবহানাল্লাহ। তো এই জায়গায় আল্লাহ আযজা ওয়া জাল এরকম একটা ইসলামিক কনফারেন্স প্রথমবারের মতো আয়োজন করার তৌফিক দিয়েছেন। এটাই তো এই জায়গার ছাত্রদের জন্য অনেক। কথা বলেন, আল্লাহ আযজা ওয়া জাল যেন এই প্রোগ্রামের মাধ্যমে আমাদের ভাইদেরকে এবং এখানে যারা অংশগ্রহণ করবেন, এই জায়গায় যারা আছেন, তাদেরকে সঠিক গাইডলাইন দেন, সঠিক পথ দেখান। বলেন আমিন। আজকে আমার বক্তব্যের বিষয়বস্তু হচ্ছে সেকুলার প্রোপাগান্ডার জালে মুসলিম তারুণ্য। আমি আমার এক্সপিরিয়েন্স থেকে এই বিষয়গুলো বলার চেষ্টা করছি, কারণ আমিও একটা সময় জাহালতে ছিলাম, সেকুলারিজমের জালে, মায়া জালে, এগুলোর ভিতরে আচ্ছন্ন ছিলাম। তো আমি যে বিষয়গুলোকে ফেস করেছি, আমি চেষ্টা করব আপনাদেরকে সেই বিষয়গুলোকে উপস্থাপন করার জন্য। ঠিক আছে? আপনারা প্রস্তুত আছেন ইনশাল্লাহ? বাহিরে যারা অপেক্ষা করছি, ভিতরে চলে আসুন। হয়তোবা এই আলোচনা আপনার চিন্তাধারাকে পরিবর্তন করবে, এটা আমি মনে করছি ইনশাল্লাহ। নেক্সট, প্রথমত যে কোশ্চেনটা আমি করতে চাচ্ছি সেটা হচ্ছে, আমরা কারা, হু
আর উই, মানে আমরা কারা আসলে? আমরা মানুষ, তাই না? আমাদের চলন বলন যা আছে, আমরা মানুষ। মানুষের দুইটা বেসিক জিনিস থাকে। একটা হচ্ছে তার ফিজিক্যাল অ্যাপিয়ারেন্স, যেটাকে বডি বলা হয়, হিউম্যান বডি, এবং আরেকটা হচ্ছে তার সোল, যেটাকে আত্মা বলা হয়। যে ভালো লাগা, খারাপ লাগা, হাসি খুশি ইত্যাদি যেগুলা আছে, যেটাকে সোল বলা হয়। মানুষ মানে যে কোনো প্রাণীর ভিতরে কিন্তু এই জিনিসটা আছে, যেটার কারণে সে জীবিত থাকে। বিজ্ঞানীরা কিন্তু এখন পর্যন্ত সেটা চোখে দেখে নাই, সেটাকে ধরতে পারে নাই, আটকাতেও পারে নাই। এই জন্য তারা মাঝে 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 ডিনাই করে যে দেয়ার ইজ নাথিং লাইক দিস, এটা তেমন কোনো কিছু নাই। তবে হ্যাঁ, সেটা বলে, তারা এটা স্বীকার করে যে হ্যাঁ, এমন একটা কিছুর এন্টিটি আছে যেটার জন্য হিউম্যান বডি জীবিত থাকে, যেটার জন্য যে কোনো ধরনের জীব প্রাণ যাদের আছে সেটা মানে সজীব থাকে। এটা তারা স্বীকার করে কিন্তু, বাট এর বাইরে তারা তেমন কিছু বলতে চায় না। ওকে, নেক্সট। তো আমরা যেহেতু হিউম্যান বিইং, আমাদের তো একটা পারপাস আছে, তাই না? আমি যদি আমার পারপাসটাকে যদি সঠিকভাবে গ্র্যাব করতে না পারি, ধরতে না পারি, তাহলে দেখা যাবে যে আমার পারপাস ভুল, মানে আমি ভুল পথে হাঁটছি, ভুল দিকে যাচ্ছি। দেখেন, আপনি যখন এখান থেকে বাইরে বের হবেন, এখানে একটা হল ছিল। আমি কিন্তু জাহাঙ্গীরনগরে এর আগেও এসেছি, আমার মেজো ভাই জাহাঙ্গীরনগরে পড়াশোনা করতো, খুব ছোটবেলায় এসেছিলাম। তো আমার মেজো ভাই থাকতো চাল বিরুনি হলে। কোন হল ওটা? আগে টিন শেড ছিল, অনেক আগেকার, এখন মনে আছে কি নাই বলতে পারবো না। একতলা বিল্ডিং, পাশে জঙ্গল। তো আমি একদিন ওনার রুমে গেছি, যে নিজেকে ম্যান ভার্সেস ওয়াইল্ডের মতো আবিষ্কার করতেছি। যে জানালার পাশেই দেখতেছি একটা বিশাল বড় একটা গুইসাপ হেঁটে যাচ্ছে। জাহাঙ্গীরনগর কিন্তু মাশাআল্লাহ প্রাণীদের ভালোই বিচরণ আছে, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। রাজশাহী ইউনিভার্সিটিতে একই অবস্থা, জায়গায় জায়গায় সাপ পাওয়া যায়, রাসেল ভাইপার টাইপের মাঝে মাঝে বের হয়। তো আমি যখন ওই প্রাণীকে দেখলাম, মানে ওই যে প্রাণী, তো গুইসাপ, ওর একটা নিজস্ব একটা উদ্দেশ্য আছে, পারপাস আছে। ওর কি পারপাস? সে খাবে, কিভাবে শিকার করবে, তার মতো করে চলবে, এটা হচ্ছে তার পারপাস। তার কোনো চিন্তা শক্তি নাই, ঠিক আছে? গরু, ছাগল, ভেড়া, এই যে সিংহ, বাঘ, ভাল্লুক ইত্যাদি, এদের কোনো চিন্তা শক্তি নাই। নিজেদের খায়েশ, নিজেদের পেট, ভোগ ইত্যাদির মাধ্যমে তারা তাদের জীবনকে অতিবাহিত করবে। এর বাইরে তাদের কোনো পারপাস নাই। বাট আমরা হিউম্যান, আমাদের পারপাস আছে। আল্লাহ আযজা ওয়া জাল কুরআনুল কারীমে আমাদেরকে বলছেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি আল্লাহ জিন এবং মানবজাতিকে সৃষ্টি করেছি শুধুমাত্র আল্লাহর ইবাদত করার জন্য, আল্লাহর দাসত্ব করার জন্য। অন্য একটা আয়াতে আল্লাহ আযজা ওয়া জাল বলছেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। যে আল্লাহ মউত এবং জীবনকে সৃষ্টি করেছেন পরীক্ষা করার জন্য, যে কে আমলে উত্তম, মানে ভালো কাজের দিক থেকে উত্তম। সুবহানাল্লাহ। তো অ্যাজ এ ভিউ আমরা বুঝতে পারতেছি যে দিস ওয়ার্ল্ড আমাদের জন্য একটা পরীক্ষার মঞ্চ, অ্যাজ এ টেস্ট। এটাকে আমরা একটা টেস্ট হিসাবে নিচ্ছি, তাই না? ঠিক আছে, নেক্সট। আরেকটা আমাদের পরিচয়, সেটা হচ্ছে আমি মুসলিম। আমরা মুসলমান, নিজেদেরকে মুসলমান দাবি করি। এখন জন্মগত মুসলমান, নাকি পারিবারিকভাবে বংশ পরম্পরার মুসলমান, নাকি আমি বুঝে শুনে মুসলমান, এইটার ডিফারেন্ট কিন্তু আমাদের করতে হবে। আদারওয়াইজ আমরা খালি নিজেকে মুসলিম দাবি করলেই কিন্তু হবে না। তো মুসলিম হু হ্যাজ সাবমিটেড টু আল্লাহ অ্যান্ড হিজ প্রফেট সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুসলিম সে যে কিনা তার নিজের চাহিদা, নিজের সবকিছুকে সাবমিট করে কার কাছে? আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বারা আনিত যে সকল বিধিবিধানগুলো রয়েছে সেটার উপর, যেটাকে ইন শর্ট টার্ম বলা হয় ইসলাম। কি বলা হয়? ইসলাম হচ্ছে একদম পরিপূর্ণ একটা দিন বলা হচ্ছে, ক্লিয়ার? তো এইরকম একটা পার্সপেক্টিভকে যারা আত্মসমর্পণ করে তাদেরকে বলা হয় মুসলিম। এখন এই জায়গায় কতটুকু আত্মসমর্পণ করার কথা আসে? 50%, 20%, 30%? না, এই জায়গায় বলা হয়েছে ফুল 100 out of 100। সুবহানাল্লাহ। নেক্সট, এই জায়গায় দেখেন একটা আয়াত, সূরা বাকারার 202 নম্বর আয়াত, যে জায়গায় আল্লাহ আযজা ওয়া জাল বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে মুমিনগণ, ঠিক আছে, উদখুলু ফিস সিলমি কাফা, তোমরা ইসলামের মধ্যে পূর্ণভাবে প্রবেশ করো, পূর্ণভাবে প্রবেশ করো। সুবহানাল্লাহ। এই জায়গায় বলে নাই যে তোমরা আধা, তোমরা একটু শিখি, তোমরা 8 আনা 2 আনা 25 আনা, মানে এরকম হয় না। উদখুলু ফিস সিলমি কাফা, পরিপূর্ণভাবে ইসলামে প্রবেশ করো। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তারপর বলতেছেন যে এবং খুতুওয়াতিশ শায়াতিন,
তোমরা খুতুওয়াতি শায়াতিন, শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না। ইন্নাহু লাকুম আদুউম মুবিন, নিশ্চয় এরা হচ্ছে তোমাদের প্রকাশ্য শত্রু। কারা? শয়তান হচ্ছে তোমাদের প্রকাশ্য শত্রু। সুবহানাল্লাহ। এই আয়াতটা আমাদেরকে দুইটা পার্সপেক্টিভকে একদমই ক্লিয়ার করে দিচ্ছে। সেটা হচ্ছে নাম্বার 1, উদখুলু ফিস সিলমি কাফা, আমাকে আল্লাহর দ্বীনে প্রবেশ করতে হবে, ইসলামে প্রবেশ করতে হবে পরিপূর্ণভাবে। এই জায়গায় একটু মানতেছি না, আমার সাথে যতটুকু যাচ্ছে এরকম না, যা আছে যতটুকু যেভাবে আছে পরিপূর্ণভাবে আমাকে প্রবেশ করতে হবে। ক্লিয়ার ভাই? এটা দ্বিতীয় পয়েন্ট হচ্ছে, এখানে আল্লাহ আযজা ওয়া জাল আমাদেরকে নিষেধ করেছেন শায়াতিনের পদাঙ্ক অনুসরণ না করতে। খুতুওয়াতি শায়াতিন, এদের পদাঙ্ক যেন আমরা অনুসরণ না করি। ঠিক আছে? শয়তানের পদাঙ্ক এই জিনিসটা আবার কি ভাই? শয়তান আবার কোন পথে চলে, ওদের স্টেপ আবার কি? হ্যাঁ, শয়তানের পদাঙ্ক হচ্ছে, আপনারা হয়তো জানেন, শয়তান আল্লাহর সাথে ওয়াদা করেছে। ঠিক আছে? যে শয়তান আল্লাহকে বলছিল যে হে আল্লাহ, আপনি আমাকে সময় দেন। তখন আল্লাহ আযজা ওয়া জাল বলছে কিয়ামত পর্যন্ত তোমাকে সময় দেওয়া হলো, তুমি কি করবা করো। তখন ও বলছে আমি আপনার বান্দাদেরকে, অর্থাৎ হিউম্যান বিংকে জান্নাত থেকে ডিভোর্টেড করে জাহান্নামের দিকে নিয়ে যাব। নাউজুবিল্লাহ বলেন সবাই। ঠিক আছে, এটা হচ্ছে শয়তানের ওয়াদা, যে আল্লাহর বিমুখিতা করতে চায়, মানে আমাকে আল্লাহর সন্নিকটে আসতে দিবে না, জান্নাত পেতে দিবে না, সুখ পেতে দিবে না, কারণ ও নিজে জান্নাতে যেতে পারবে না, এটা তার অহমিকার কারণে। ঠিক আছে? এবং আমাকেও জান্নাতে নিয়ে যেতে দিবে না কিয়ামত পর্যন্ত তার সময়। দ্যাট মিনস তার হাতে হিউজ একটা টাইম আছে। এই জন্য শয়তানের পদাঙ্ক খুতুওয়াতি শায়াতিন, এরা খুব স্লোলি কাজ করে, স্লো প্রসেসে কাজ করে। এবং আল্লাহ আযজা ওয়া জাল একটা ঘোষণা দিয়ে দিচ্ছেন যে ইন্নাহু লাকুম আদুউম মুবিন, নিশ্চয়ই তারা, এই শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু। কেমন শত্রু? প্রকাশ্য শত্রু। তাহলে খুতুওয়াতি শয়তান, এই জিনিসটা নিয়ে আমরা এখন বিস্তারিতভাবে সামনের দিকে আপনাদের কাছে দেখাবো, যে আমাদের দৈনন্দিন জীবনে খুতুওয়াতি শায়াতিন এটা আর কিভাবে আমাদেরকে প্রভাবিত করছে। নেক্সট, শায়াতিন স্টেপস আর স্লো প্রসেস, যেটা আমি বললাম, অ্যান্ড হ্যাভ দেয়ার ওন আর্মিজ। এটার প্রসেসটা হচ্ছে স্লোলি গ্র্যাজুয়ালি আমাদের মস্তিষ্ককে, আমাদের মাইন্ডকে গ্র্যাজুয়ালি ম্যানিপুলেট করবে। ঠিক আছে? এবং এদের নিজস্ব কিছু আর্মি রয়েছে, যারা এদের পদাঙ্ক অনুসরণ করে, যারা এদের সেজদা করে, যারা এদের ইবাদত করে। হ্যাঁ, শয়তানের কিন্তু নিজস্ব বাহিনী আছে, ওদের নিজস্ব গোলাম আছে, স্যাটানিক প্যাগানিজম, এগুলো যেগুলো আমরা বলি আর কি। নেক্সট, আমি আমার বিস্তারিত আলোচনা যাওয়ার আগে এই জিনিসটা দেখাইতে যাচ্ছি আপনাদেরকে। সব জায়গায় এলিমিনেটি খুঁজে পায়, একটা ট্রোল আছে না যে ভাই সব জায়গায় ইলুমিনাটি খুঁজে পাইছে, ইলিশ মাছের ভিতরে ইলুমিনাটি খুঁজে পাইছে, এরকম একটা মিম না ট্রোল দেখলাম সেদিন। আচ্ছা, সুবহানাল্লাহ। তো এটা হচ্ছে ডলার আছে না, ডলারের ব্যাকপার্টের আর কি সাইন, ওইটার হচ্ছে এইটা সিম্বল আর কি। আমি এখানে একটু ডিফাইন করে আপনাদের কাছে, এখানে আপনারা এই সিম্বলের ভিতরে দেখতে পাচ্ছেন যে একটা পিরামিড দেখতে পাচ্ছেন, কিন্তু এটা সম্পূর্ণ না। এটার মাথাটা, এটা একটা মাথাটা একটু আলাদা আছে, পিরামিড থেকে একটু আলাদা। তো পিরামিড থেকে আলাদা এই আইটাকে ওরা একটা দেখেন পাশে সূর্যের মতো একটা চিহ্ন আছে, হ্যাঁ, গড অফ রে বলে এটাকে। ম্যাসনিক কালচার অনুযায়ী এটাকে, ম্যাসনিক রিলিজিয়ন অনুযায়ী এটাকে গড অফ রে বলে। ঠিক আছে? আচ্ছা, ঠিক আছে, ভালো কথা। এবং এই জায়গায় নিচে লেখা আছে দেখেন, নোভাস অর্দো সেকুলোরাম, এবং ওপরে লেখা আছে অ্যানোট চপটিক্স। ঠিক আছে? অ্যানুইট চপটিক্স। সুবহানাল্লাহ। আমি এতদিন দেখে গেছি ডলারের নোট, আমি এটা কখনো খেয়াল করি না। হোয়াট ডিজ ইট মিন অ্যানুইট চপটিক্স? এর মানে কি? দিস ইজ এ ল্যাটিন ওয়ার্ড, ল্যাটিন শব্দ, ল্যাটিন ভাষা, এবং এটার মানে হচ্ছে হি মে প্লিজ অন আওয়ার প্রজেক্ট, যে তারা যেন আমাদের এই প্রজেক্টে যেন সন্তুষ্ট হয়। হোয়াট ইজ দ্য তারা মিনস গড, ওদের গড। ঠিক আছে? ম্যাসনিক রিলিজিয়ন অনুযায়ী তাদের যে গড আছে, ওদের গড, যেটাকে তারা ওয়ান আই রে বলছে, রে গড এরকম আর কি বলতেছে, যে সে যেন সন্তুষ্ট হয়। তাদের নতুন যে প্রজেক্টটা আছে, নোভাস অর্দো সেকুলোরাম, হ্যাঁ, যে নতুন একটা সেকুলারিজম ওয়ার্ল্ড বা নিউ ওয়ার্ল্ড অর্ডার, এটাকে তারা কি নিউ অর্ডার শুনছেন না? নোভাস অর্ডো সেকুলারিজম। তাহলে তাদের এই যে প্রজেক্ট, তাদের প্রজেক্টে যেন সন্তুষ্ট হয়, তাদের এই প্রজেক্টটা ছিল মূলত এইটাই,
যে পুরো ওয়ার্ল্ডে তারা সেকুলারিজমকে প্রতিষ্ঠিত করবে এবং রিলিজিয়নকে বের করে দেবে, ধর্মীয় যে বিলিফসগুলো রয়েছে এগুলোকে মানুষের ভিতর থেকে বের করে দিবে। এটা হচ্ছে তাদের মূল প্রজেক্ট, এবং এই প্রজেক্টের অংশ হিসেবে সেকুলারিজম এখন ওয়ার্ল্ডে ছড়িয়ে গেছে। ঠিক আছে, আপনারা হয়তো বা আজ থেকে 20 বছর 30 বছর আগেও আপনার পিতামাতার ভিতরে গ্রামে অঞ্চলে এগুলো এখনো লক্ষ্য করতে পারেন না, কিন্তু এখন গ্রামে গ্রামে গিয়ে দেখবেন ছেলে মেয়েরা প্রকাশ্যে মেয়েদের হাত ধরে ঘুরে বেড়াচ্ছে। দিস ইজ আই এম নট টকিং অ্যাবাউট এনিথিং লাইক দ্যাট, বাট তারপরেও প্রত্যেকটা ঘরে ঘরে দেখবেন একই কালচার ঢুকে গেছে। আগে শহরে যেটা চলতো গ্রামে অনেক পরে আসতো, ও আচ্ছা শহরের, কিন্তু এখন শহরে গেলেও মনে হবে এটাও হয়তো আরেকটা শহর, মানে গ্রামে গেলেও মনে হবে এটাও হয়তো আরেকটা শহর। গ্রাম আর শহরের ভিতরে এখন কোনো ডিফারেন্স নাই তেমন, আদার এই যে টাকা ছাড়া। ঠিক আছে, কারণ ওই শহরের যে প্রযুক্তি চলে গ্রামেও সেই প্রযুক্তি আছে, শহরে ইন্টারনেট থাকলে গ্রামেও ইন্টারনেট আছে। তো এখন ডিপ্রাইভ হওয়ার কোনো সুযোগ নেই গ্রাম আর শহরের ভিতরে। নেক্সট, তো এই যে সেকুলার প্রজেক্ট এটা তারা কিভাবে প্রচার প্রসার করবে, কিভাবে মেরে পিটে মানুষকে ইয়ে করবে? না, দের ইজ এ নিউ সিস্টেম। তারা নতুন একটা সিস্টেম বের করলো। কি সেটা হচ্ছে ম্যানুপুলেটিং সিস্টেম। মানুষকে মেন্টালি সাইকোলজিক্যালি ম্যানুপুলেট করে তাদের কাছ থেকে ওদের কাজগুলো হাসিল করে নেওয়া। ক্লিয়ার? এখানে এই টেকনিক অনুযায়ী তাদের আর কোনো সমরাস্ত্র দরকার হচ্ছে না, তাদের লাখ লাখ বিলিয়ন ডলারের নিউক্লিয়ার বোমার প্রয়োজন হচ্ছে না, যে এতগুলো বোমা খরচ করে দেশে দেশে যুদ্ধ করার কি দরকার হলে ওদের মাইন্ডটাকে আমাদের করে নিলাম, আমরা যা বলবো তখন তারা তাই করবে। হ্যাঁ, শক্তিও খরচ হলো না, অথচ আমাদের কাজও হাসিল হয়ে গেল, তাই না? এটা তাদের বেস্ট একটা ওয়ে না যুদ্ধের স্ট্র্যাটেজির ভিতরে। নেক্সট, তো এই সেকুলার মিডিয়া কি করলো? নিউ সিস্টেম অফ ম্যাজিক, জাদু। আপনারা অনেক আগে শুনেছেন জাদু। হ্যাঁ, মুসা আলাইহিস সালামের লাঠিকে যখন দুইটা জাদুকর বললো যে আমি সবচেয়ে বড় জাদুকর, মানে তুমি সবচেয়ে বড় জাদুকর, তো ওই জাদুকরেরা ফেক একটা সাপ তৈরি করলো। মুসা আলাইহিস সালাম তখন আল্লাহর নাম নিয়ে তার লাঠিটা ছুঁড়ে মারলেন, সেই লাঠিটা সাপ হয়ে ওই দুটো সাপকে খেয়ে ফেললো, একদম অরিজিনাল সাপ হয়ে গেল। তখন ওই জাদুকররা ভয় পেয়ে গেল যে না, এটা তো শুধুমাত্র জাদু না, মানে আমাদের থেকেও বড় কিছু, এখানে সামথিং ইজ, মানে রিয়েল একটা সাপ বের হয়ে গেল, দিস ইজ সামথিং ডিফারেন্ট। তখনই তারা ইসলাম গ্রহণ করে ফেললো এবং ওই ফেরাউন তখন ওই দুই জাদুকরকেও মেরে ফেলে। সুবহানাল্লাহ। তো এই যে নতুন একটা ম্যাজিক্যাল সিস্টেম এরা নিয়ে এসেছে, জাদুর ভিতরে অন্যতম একটা সিস্টেম হচ্ছে আই কন্ট্যাক্ট। কি কন্ট্যাক্ট? আই কন্ট্যাক্ট। অনেক সময় দেখেন না, হিপনোটাইজ করে। আমরা অনেক ওই যে বেন 10 কার্টুন দেখছিলাম ছোটবেলাতে, তারপরে অনেক মুভি দেখছিলাম, এই যে এরকম ঘড়ি সামনের দিকে এমনি এমনি ঝুলায় আর কি। তারপরে এই যে টম এন্ড জেরির ভিতরে দেখছি গোল একটা আকারে ঘুরতেছে, চোখ একদম গোল হয়ে গেছে, হিপনোটাইজড হয়ে গেছে, ওকে যা বলতেছে তাই করতেছে। ঠিক আছে, এই যে হিপনোটাইজ প্রক্রিয়া, ম্যাজিক্যাল প্রক্রিয়া, এটা এই নিউ সেকুলার মিডিয়া আমাদের মাধ্যমে যে মানে যে বিষয়গুলো ছড়াচ্ছে সেটা একটা ম্যাজিক্যাল বিষয়। হ্যাঁ, ম্যাজিকের মতো আমাদেরকে ম্যানিপুলেট করতেছে, আমাদেরকে ডিলিউট করতেছে, আমাদের মাধ্যমে মানে আমাদের সামনে ইলিউশন তুলে ধরতেছে, যার ফলে কিনা আমরা বিভিন্ন দিকে ডাইভার্ট হয়ে যাচ্ছি, ওদের মতো করে ওদের দিকে ডাইভার্ট হয়ে যাচ্ছি, রিয়েলিটি থেকে দূরে সরে যাচ্ছি। নেক্সট, এরা এই সেকুলার মিডিয়ার মাধ্যমে আমাদের ভিতরে, মস্তিষ্কের ভিতরে একটা সাবলিমিনাল মেসেজ পাস করে। কি মেসেজ? সাবলিমিনাল মেসেজ। এটা এমন এক টাইপের একটা মেসেজ যেটা কোনো একটা ওয়ার্ড, কোনো একটা ভিডিও, কোনো একটা ইমেজ, হ্যাঁ, যে কোনো অ্যাবস্ট্রাক্ট ইমেজও হতে পারে, অ্যাবস্ট্রাক্ট মানে কোনো একটা ওয়ার্ডও হতে পারে, এগুলোর মাধ্যমে আমাদের ব্রেইনে একটা মেসেজ দেয়। ঠিক আছে, যে আমাদের ব্রেন সচরাচর ভাবে মনে করে ও আচ্ছা এটা একটা ছবি, ও আচ্ছা এটা একটা ওয়ার্ড, ঠিক আছে, এটা একটা সিম্বল, এটা একটা সিগনেচার, ঠিক আছে, কিন্তু না, এটা সাবলিমিনালি আনকনসিয়াসলি আমাদের ভিতরে একটা মেসেজ পাস করে। ঠিক আছে, এটাকে বলা হচ্ছে সাবলিমিনাল মেসেজ, যেটা কিনা সেকুলার মিডিয়া দিনের পর দিন, যুগের পর যুগ ধরে আমাদের কাছে, আমাদের সাথে করে আসতেছে। নেক্সট, তারপরে সিম্বলিজম, ইউজিং অবজেক্ট, সাইন্স, কালার্স অর সেন্স দ্যাট রিপ্রেজেন্ট ডিপার মিনিং। এই রেইনবো সিগনেচার আছে না, দেখবেন যে এরা এটাকে নিজেদের ফ্ল্যাগ করার আগে বিভিন্ন জায়গায় এটাকে এমনভাবে প্রচার প্রসার করছে যাতে করে মানুষও মাঝে মাঝে মানে ওইটাকে খারাপভাবে নিতে, মানে হীনমন্য ফিল করে বা অকওয়ার্ড ফিল, এটা আবার খারাপ হতে পারে কিনা। ঠিক আছে, এরকম অনেক সিগনেচার আছে, এই যে ভি সিগনেচার। তারপরে আমরা স্পাইডারম্যান দেখতাম ছোটবেলায়, এবং ছোটবেলায় স্পাইডারম্যান দেখার পরে স্পাইডারম্যানের মতো হতে চাইতাম। স্পাইডারম্যান একটা সিগনেচার আছে না, এই যে এরকম করে। হোয়াট ইজ দ্যাট মিনস? এই সিগনেচারগুলা কোত্থেকে আসছে? এটা
যেটা কিনা এভাবে দিলে এখান থেকে নাকি ইয়ে বের হয়ে মাঝে স্বপ্ন দেখতাম আমি স্পাইডারম্যান হয়ে গেছি, মাকড়াসার কাছে যে হাত দিতাম, কামড় বাইটনি আমাকে কামড়া, এরকম ট্রাই করছেন কিনা? ট্রাই। তো এগুলো ছোটবেলার কথা আর কি, রিলেট করতে পারবেন আপনারা। তো এগুলো সিগনেচার কোত্থেকে আসছে? হ্যাঁ, এগুলো সিগনেচার, এগুলোকে ড্যাশিং বলে, অনেকে ইয়ে বলে, এগুলো আসলে আসছে কোত্থেকে? নর্মালাইজ করার একটা প্রক্রিয়া। নেক্সট ভাই, নেক্সট। তারপরে দেখেন মিউজিক এবং মিউজিক এবং সাউন্ড ইফেক্ট। ইউজিং সার্টেন সাউন্ডস অর মিউজিক টু ইভোক ইমোশনস অ্যান্ড রিইনফোর্স মেসেজেস উইদাউট দ্য ভিউয়ার বিং ফুললি অ্যাওয়ার। এমন কিছু মিউজিক আমাদের কাছে ডেলিভার করে যেটা ছাড়া কিনা এখন আমরা চলতেই পারি না। আমাদের ভিতরে ডোপামিন গুলোকে এমনভাবে গ্রো করছে, এমনভাবে তারা ডোপামিন সিস্টেমটাকে মানে তৈরি করে নিছে যে মিউজিক ছাড়া এখন চলতেই পারি না আমরা। অমনি ম্যাগাজিন নামের আমেরিকান একটা ম্যাগাজিন আছে, যাদের রিসার্চ অনুযায়ী 80% অফ দ্য ইউজার, তারা মানে একটা রিসার্চ করছে এবং সেই রিসার্চে তরুণ তরুণীদেরকে তারা অংশগ্রহণ করাইছিল এবং এই তরুণ তরুণীর অংশগ্রহণে 80% অফ দেম তাদেরকে কোনো মিউজিক ছাড়া, সোশ্যাল মিডিয়া ছাড়া, এই মোবাইল টোবাইল সবকিছু ছাড়া জাস্ট চুপচাপ মানে একটা মানে মেডিটেশন করতে বলছিল, ঠিক আছে? এবং 80%-এর ভিতরে দেখা গেছে এরা মেডিটেশনের সময় এনজাইটির ভিতরে পড়ে গেছে। কিসের ভিতরে পড়ে গেছে? এনজাইটির ভিতরে। মিউজিক ছাড়া ভালো লাগতেছে না। এবং এমন অবস্থা হয়েছে যে মিউজিক দিয়ে দিয়ে এক এক সময় এক একটা খানা খায়, ঠিক আছে? রকিং মিউজিক দিয়ে এইটা খানা খাচ্ছে, অমুক মিউজিক দিয়ে ওইটা খানা খাচ্ছে, স্লটারিং করার সময়, মারপিটের সময় একটা মিউজিক দিচ্ছে। এটা কিন্তু আমরা বিভিন্ন মুভির সময় দেখছি যে এমনিতে না মানে ফাইট হচ্ছে না, হুট করে মিউজিক মারছে, মার শুরু হয়ে গেছে। বাংলা মুভিগুলোতে এগুলো তো বেশি দেখা যায়, চাইনিজ মুভিগুলোতে বেশি দেখা যায় এগুলো। নেক্সট, character archetypes. Presenting characters at the embody certain ideals or values, subtly promoting these traits to the audience. এমন কিছু ক্যারেক্টার আর্কিটাইপস আমাদের কাছে নিয়ে আসে, যে ক্যারেক্টার আর্কিটাইপস গুলো একটা স্পেসিফিক এজেন্ডা নিয়ে আসে। হ্যাঁ, যেমন দেখবেন যে কোনো একটা মুভির কোনো একটা ক্যারেক্টার আসছে, ওই ক্যারেক্টারটা একটা স্পেসিফিক এজেন্ডা নিয়ে আসে। যেমন ফরেস্ট গামের ভিতরে যে ক্যারেক্টারটা আছে, একটা স্পেসিফিক এজেন্ডা নিয়ে আসে। প্রত্যেকটা ক্যারেক্টার এদের একটা নিজস্ব এজেন্ডা আছে এবং এই ক্যারেক্টারগুলো আমাদের ভিতরে এমনভাবে বিধে যায় যে মনে হয় যে না, আমি এই ক্যারেক্টারকে ওন করি। এবং আমার মাঝে মাঝে আফসোস হয় যে আমি কেন স্পাইডারম্যান হইলাম না, আমি কেন সুপারম্যান হইলাম না, বা আমি কেন ওই ক্যারেক্টারের মতো হইলাম না। মাঝে মাঝে এরকম আফসোস হয়। যেরকম বাংলার একটা বিখ্যাত ক্যারেক্টার ছিল হিমু। আমরা মানে রাতের বেলা মেসে থাকতে ফ্রেন্ডরা মিলে চাঁদ রাতে খালি পায়ে হাঁটতাম যে আমি হিমু হব, আমি কেন হিমুর মতো না, ওর মধ্যে একটু চেষ্টা করতাম, প্র্যাকটিস করতাম। বিকজ ওই ক্যারেক্টারটা আমাদের ভিতরে এমনভাবে সেট আপ হয়ে গিয়েছিল যে আমরা এখান থেকে বের হতে পারছিলাম না এবং নিজের প্রতি নিজেই ঘৃণা হচ্ছিল যে আমি কেন, আমি রাফি কেন, আমি হিমু হতে চাই। নেক্সট, রিপিটেশন। এই যে প্রসেসটা আছে, এই সার্টিন ফ্রেজেস গুলা, আইডিয়াস গুলা, থিমস গুলা, এগুলাকে বারবার রিপিট করা হয় টু রিইনফোর্স দেম সাবকনসিয়াসলি। এটা হচ্ছে তাদের মূল থিম, তাদের মূল কর্মপদ্ধতি। এই কর্মপদ্ধতিতে তারা বছরের পর বছর ধরে কাজ করে আসছে। মুভিজ, অ্যানিমিস, সিরিজ, নাটক, সংস, ফিল্ম ইন্ডাস্ট্রি, মিউজিক ইন্ডাস্ট্রি, প্রত্যেকটা ইন্ডাস্ট্রিগুলো এই যে প্রপাগান্ডাগুলো চলছে, একের পর এক প্রপাগান্ডাগুলো আমাদেরকে দিন থেকে দূরে সরিয়ে নিয়ে যাচ্ছে এবং সেকুলারিজমের রন্ধে রন্ধে, মানে সেকুলারিজমের ডিপে আমাদেরকে প্রবেশ করাচ্ছে। নেক্সট, সো দিস প্রসেস ইজ দ্য ওয়ে টু বিল্ড দেয়ার ন্যারেটিভস। এই যে তারা এক একটা প্রসেসে এগুলো না, এই প্রসেসগুলো কি হয় জানেন? এগুলো সহজ করে দেয় যে কোনো ন্যারেটিভকে সহজভাবে তৈরি করার জন্য। ন্যারেটিভ বুঝছেন? ন্যারেটিভ বুঝেন নাই? রাজাকার ন্যারেটিভ, জঙ্গি ন্যারেটিভ আছে না? টাকনোর উপর কাপড় পরতেছেন, প্র্যাকটিসিং করতেছেন, জঙ্গি হয়ে গেছে ভাই। তারপরে কি হইলো? সরকারের বিরুদ্ধে কথা বলতেন 5 আগস্টের আগে, রাজাকার বলতো না। এগুলো হচ্ছে ন্যারেটিভ। এবং এই ন্যারেটিভগুলো একাই হয় নাই, সরকার একাই এগুলোকে করে নাই, পলিটিক্যাল পার্টিসগুলো এমনি এগুলোকে করে না, পলিটিক্যাল পার্টিসগুলো হেল্প নেয় হচ্ছে মিডিয়া। নেক্সট, এই যে দেখেন সার্টেন গ্রুপ অফ পিপল, এরা খুবই স্বল্প, ওয়ার্ল্ডের ভিতরে এরা খুবই স্বল্প পরিমাণে থাকে, এইসব কর্পোরেট পিপল, মিডিয়া পিপল, এবং এরা কন্ট্রোল করে ওয়ার্ল্ডে কি হবে না হবে, এরা সেটা কন্ট্রোল করে। এবং এটার জন্য মিডিয়া, পলিটিক্যাল পার্টি তারা কনজিকিউটিভলি, কোলাবোরেটলি সেই এজেন্ডাগুলোকে বাস্তবায়নের জন্য চেষ্টা করে। নেক্সট, যেটা বললাম, দেয়ার ইজ এ ক্লোজ কানেকশন বিটুইন পলিটিক্যাল অ্যান্ড মিডিয়া পিপল। ক্লোজ কানেকশন, তারা একে অপরের সাথে কোলাবোরেট করে এক একটা ন্যারেটিভ আমাদের সামনে বিল্ড করছে, যেটা আমরা এত বছর ধরে দেখতে পাচ্ছি। প্রথম আলো জঙ্গি নাটক দেখছি না, র্যাব স্বীকার করতেছে যে আজকে কি
যে দিজ আর সামথিং, মানে এরা মানে যা হয়েছে হয়েছে, আমাদের ভিতরে অপরাধ হয়েছে, আমরা মানে রিফর্ম করতেছি। যাই হোক, নেক্সট হলিউড। এতদিন ধরে আমরা হলিউড 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 শুনছি, বাট হোয়াট ইজ হলিউড অ্যাকচুয়ালি? এখানে আমি দেখেন ভাগ করে দিচ্ছি। হলিউড এটা পেগান কালচারের একটা পবিত্র একটা কাঠ বা একটা গাছ ছিল, যে জায়গায় কিনা পূজারীরা পূজা করত। কি পূজা করতো? যে আমি যেন মানুষকে কন্ট্রোল করতে পারি, এরকম একটা পাওয়ারের পূজা করতো। এবং ওই উডের এই পাওয়ারটা ছিল, ওই উডের কাছে যে সে যেটা চাইবে, মানে পূজা করলে সে যেটা চাইবে, তার অন্যতম একটা পাওয়ার ছিল, সে যেন মানুষদেরকে কন্ট্রোল করতে পারে। তো এই হলিউড কনসেপ্টটা আসছে এই পেগান কনসেপ্ট থেকে। ক্লিয়ার? মানুষকে কিভাবে তারা কন্ট্রোল করবে, এটার হচ্ছে প্রসিডিউর এই হলিউডের ভিতরে আসছে। নেক্সট, এই হলিউড বা মুভি কালচার, অ্যানিমি কালচার, সিরিজ, এগুলো যা যা আছে, এগুলো আমাদেরকে কি দিচ্ছে? আসলে আমাদের ভিতরে কি প্রচার করতে চাচ্ছে? ইমোরালিটি, নৈতিকতা না, অনৈতিকতা প্রচার করেই যাচ্ছে দিনের পর দিন ধরে। তাদের মুভি, তাদের অ্যানিমি, তাদের কালচার যা কিছু আছে, এগুলোর মাধ্যমে ইমোরালিটি প্রচার করতেছে। নেক্সট, এটার মাধ্যমে তারা নর্মালাইজেশন করতেছে, শিফট সোসাইটাল ভ্যালুস এবং নর্মস। আমাদের সমাজে যেটা প্রতিষ্ঠিত, মুসলিম সমাজে যেটা প্রতিষ্ঠিত, এটাকে তারা ট্যাবু হিসেবে দেখাচ্ছে। কি হিসেবে দেখাচ্ছে? ট্যাবু। যে এটা না, এটা হবে না, এটা সামাজিক যে নর্মগুলো রয়েছে, সোসাইটাল যে কিছু ভ্যালুসগুলো রয়েছে, এগুলোকে ডেমোলিশ করে দিচ্ছে। দিনে দিনে দেখতেছেন আজকে ওয়েস্টার্ন কালচারে দেখেন কোনো ফ্যামিলির বন্ডিং আজকে আগের মতো নাই। আমাদের যেরকম ফ্যামিলি বন্ডিং ছিল, এই জামানাতে ফ্যামিলি বন্ডিং নাই। সন্তান তার বাবাকে চেনে না, তার বাবাকে বলতে পারতেছে না। একটা মেয়ে লিভ টুগেদার করতেছে 50টা ছেলের সাথে, সেটা সে প্রাউডলি বলতেছে, ইউ নো দ্যাট আই হ্যাভ স্লিপ উইথ 50 people, ও মাই গড। মানে ইয়ে করতেছে, মেয়ে তার ভার্জিনিটি হারাইছে, বাবা মা কেক কাটতেছে যে টুডে মাই গার্ল হ্যাজ লস্ট হিজ ভার্জিনিটি। ওরে বাপ রে! তাহলে সামাজিক ভ্যালুস গুলো কোথায় কোথায়? নেক্সট, ফোর্সিং অ্যাথিজম। ওই যে সেকুলারম, তাদের মূল এজেন্ডা রিলিজিয়নকে দূরে ঠেলে দিয়ে অ্যাথিজমকে প্রতিষ্ঠা করা। এবং এটার জন্য তারা যতটুকু দরকার হয় তাদের এজেন্ডাগুলোকে বিভিন্ন ওই যে মিডিয়ার মাধ্যমে, মুভিসের মাধ্যমে ফোর্স করবে। কারণ ওই যে প্রসেসটা কি, স্লোলি গ্র্যাজুয়ালি রিপিটিং। আমি প্রসেস বলে দিয়েছি কিন্তু ওদের প্রসেস। নেক্সট, এটার মাধ্যমে যে ভেক্টর আসলে ডিসি, মার্ভেল, দিজ আর দ্য ওয়ান অফ দ্য থিংস, যেটা আমাদেরকে গড কনসেপ্ট থেকে দূরে নিয়ে যায়। গড কনসেপ্ট বলে কোনো কিছু নাই, নিয়ে আসে কি এলিয়েন নিয়ে আসে, এরকম একটা থটস আছে। নেক্সট, মকিং ইসলাম। এদের প্রত্যেকটা মুভিজ গুলোতে ইসলামকে মকারি করা হয়। যত সব ভালো ক্যারেক্টার গুলোকে রাখা হয়, তারা হচ্ছে সেকুলার, তারা হচ্ছে প্রো সেকুলার, প্রো লিবারাল। ওরা হচ্ছে সবচেয়ে ভালো ক্যারেক্টার, সমাজে সবকিছু বোঝে, সমাজ সংস্কার করে, এভরিথিং করে। কিন্তু যারা একটু রিলিজিয়াস মাইন্ডের, তারা হচ্ছে মোস্ট ক্রুয়েল পার্সন, মোস্ট মানে এরা হচ্ছে ফানিয়েস্ট পার্সন, রিলিজিয়ন যারা ফলো করে। ঠিক আছে, এরা তাদের ওই থিমগুলা, এই মুভিজ কালচার, এগুলোর মাধ্যমে তারা প্রচার করে যাচ্ছে। নেক্সট, এই যে যেমন কার্টুন সংস্কৃতি, ডিজনি তো একটা পুরা আলাদা একটা জগৎ, হোলি একটা ল্যান্ড। যাই হোক, তো এই কার্টুন সংস্কৃতির ভিতরে সিম্পসন কার্টুন, এখানে মুসলিম চরিত্রগুলোকে এমনভাবে চিত্রায়ন করা হয়েছে যেখানে কিনা তাদের নেতিবাচক চরিত্র তুচ্ছ করে উপস্থাপন করা হয়েছে। অ্যাডভেঞ্চার অফ টিনটিন রয়েছে, ফ্যামিলি গাই রয়েছে, জনস এবং পল রয়েছে, যেখানে প্রত্যেকটাতেই মুসলিম শিশুদের কাছে একটা নেতিবাচক প্রভাব ফেলতে পারে। কারণ ছোটবেলা থেকে আমি একটা দেখতেছি মুসলমান খারাপ, মুসলমান এই, মুসলমান সেই, একটা কার্টুনের ভিতরে যদি আমি দেখে বড় হচ্ছি, তাহলে আমি তো মনে করবো যে এটা আমার কাছে একটা মানে ব্যাড একটা ইম্প্যাক্ট ফেলবেই তো। নেক্সট, তারপরে দেখেন মুভি কালচার। এখানে এই যে পদ্মাভাত, আলাউদ্দিন খিলজি, এটাকে নারী পিপাসু, নারী লোকসু, মেয়ে দেখলে বাঁচে না আর কি, এরকম একটা অবস্থা। আলাউদ্দিন খিলজি, ঠিক আছে, এরকম একটা ক্যারেক্টার। তারপরে তানাজি দ্য ওয়ানসং ওয়ারিয়ার, এই জায়গায় দেখবেন যে মুঘল সৈন্যবাহিনীকে বর্বর এরকম ভাবে রিপ্রেজেন্ট করা হয়েছে। নেক্সট, তাড়াতাড়ি করবেন। হ্যাঁ, তারপরে এই যে যোধা আকবর, এগুলো তো সেম কাহিনী। হায়দার মুভিটাকে পুরোপুরি একটা টেরোরিস্ট একটা মুভি হিসাবে রিপ্রেজেন্ট করা হয়েছে। নেক্সট, এদের আরেকটা এজেন্ডার ভিতর আরেকটা এজেন্ডা হচ্ছে স্প্রেডিং এলিয়েন কনসেপ্ট। দেখবেন যে অ্যাভাটার, তারপরে ওই যে কি জানো, প্রো বলে গেছে নামটা, যাই হোক, এরকম কিছু মুভিজ কাটছে যেগুলো মুভিসে এলিয়েন, কি বাইরের দেশে এলিয়েন খুঁজে পাওয়া গেছে। ফ্লাইং সোসার, একটা আমাদের সময় একটা ইয়ে ছিল ফ্লাইং সোসার। এই ফ্লাইং সোসারের থিওরি পরে আমি মাঝে রাতের বেলা আকাশে তাকায় থাকতাম যে হোয়ার ইজ দ্য ফ্লাইং সোসার, কে ফ্লাইং সোসার কোথায় উড়ে যাচ্ছে। ওই যে একটা আছে না, চাঁদ একটা থেকে স্টার ফল হয় না, তো অনেক সময় দেখে মনে করি যে আচ্ছা এলিয়েন যাচ্ছে। তো এই এলিয়েন কনসেপ্ট থেকে কি করে জানেন? নেক্সট, আমাদেরকে দিস way they want to hide the truth about Allah. There is some entity
বিয়ন্ড দ্য ওয়ার্ল্ড সামথিং দেয়ার ইজ, বাট এরা এটাকে বলতে চায় এটা হচ্ছে ফেরেশতারা না, এটা হচ্ছে আল্লাহ না, এটা এলিয়েন বলতে চায়। এটার মাধ্যমে ওই যে অ্যাথিজম কনসেপ্ট করতে হবে, তারা তো ঢাকতে পারতেছে না। নেক্সট, মিস ইনফরমেশন, যেটা তাদের এজেন্ডার অন্যতম একটা অংশ, মিস ইনফরমেশন দেওয়া। এই মিস ইনফরমেশন কি কি দিয়েছে দেখি একটু। Hollywood is a key player in spreading misinformation. Hollywood is a particularly through, আচ্ছা যাই হোক, হলিউড হচ্ছে মিস ইন্টারপ্রিটেশনের একটা ভালো একটা মানে সাইন্টিফিক ফ্যাক্ট থেকে শুরু করে হিস্টোরিক্যাল ইভেন্ট থেকে শুরু করে ইভেন ইফ পলিটিক্যাল টার্মোলস গুলোকেও তারা মিস ইনফরমেশন দেয়। নেক্সট, তারপরে দেখবেন যে হিস্ট্রি অ্যাসোসিয়েশন, 300, কিংডম অফ হেভেন, এই মুভিগুলোতে চরিত্রদেরকে বর্বর, মানে ইতিহাসে যা হয় নাই সেটা দেখানো হয়েছে। বারবারিয়ান, দে আর দ্য স্ট্রংগেস্ট সোলজার অফ দ্য মুসলিম। এই বারবারিয়ানদেরকে বর্বর শব্দ দ্বারা আমাদের কাছে এমনভাবে উপস্থাপন করা হয়েছে যে বারবারিয়ান শব্দ শুনলে আমাদের মুখে গালি আসে, এই বর্বর আচরণ করতেছ কেন, তুমি এত বর্বর কেন। নেক্সট, তারপরে শরিয়া ইজ প্রেজেন্টেড অ্যাজ এ বারবারিক while in reality it is a comprehensive legal and ethical code of human life. মানুষ জাতি পুরো ওয়ার্ল্ড ভালোভাবে চলবে কিভাবে সেটার অন্যতম একটা রোল মডেল দিয়ে দিয়েছে ইসলামিক শরিয়া, আল্লাহ প্রদত্ত যে বিধান। আল্লাহর তৈরি পৃথিবী, আল্লাহর তৈরি জমিন, আল্লাহর তৈরি মানুষ, তারা কিভাবে চললে ভালোভাবে থাকবে সেটা আল্লাহই ভালো জানেন। কিন্তু এটার মাধ্যমে আমাদের কাছে এরকম মানে মিস ইনফরমেশন দিচ্ছে, বারবার মিস ইন্টারপ্রেট করা হচ্ছে ইসলামিক থটস গুলাকে, ইসলামিক বিলিফস গুলাকে, ইসলামিক রুলস অ্যান্ড রেগুলেশন গুলাকে। আমি আশাবাদী যে এখানে যে সকল বক্তারা বক্তব্য দিবেন ইনশাআল্লাহ আপনারা যারা আছেন কোনো বোরিং ফিল হবে না, এবং এর মাধ্যমে আপনারা ইসলাম সম্পর্কে যে মিস ইনফরমেশন, মিস গাইড আপনার এতদিন আপনাদের ভিতরে দেওয়া হয়েছে, পুশ করা হয়েছে থ্রু আউট দ্য মিডিয়া, থ্রু আউট দ্য সোশ্যাল মিডিয়া এন্ড এভরিথিং, এটা আপনাদের ইনশাআল্লাহ ভুল ধারণা ভেঙে দেবে, বলেন ইনশাআল্লাহ। এবং ইসলামের যে সুন্দর একটা লাইফস্টাইল, ইসলামের যে সুন্দর একটা জীবন ব্যবস্থা, এই জীবন ব্যবস্থা সম্পর্কে আপনি জানতে পারবেন ইনশাআল্লাহ। নেক্সট, তারপরে বাই প্রেজেন্টিং বায়াসড অর ফিকশনাল ভার্সনস অফ রিয়েলিটি দে শেপ পাবলিক পারসেপশন, মানে শেপিং করে, আমি কি চিন্তা করব সেটাকে শেপ করেছে, আমি কি রিয়েলিটির দিকে চিন্তা করব সেটাকে তারা শেপিং করে। নেক্সট, ইন স্প্রেড অফ মিস ইনফরমেশন ইন দ্য ওয়ে দে কন্ট্রোল ন্যারেটিভ, ওই যে ন্যারেটিভ তৈরি করে, ন্যারেটিভ কন্ট্রোল করে, মিস ইনফর্ম অ্যাবাউট ক্রিটিক্যাল ইস্যুস, বিভিন্ন ক্রিটিক্যাল ইস্যু নিয়ে মিস ইনফরমেশন দেয়। নেক্সট, সোশ্যাল মিডিয়া সম্পর্কে জাস্ট একটা কথা বলবো, এটা টেক্সট করেন। নেক্সট, সেটা হচ্ছে সোশ্যাল মিডিয়া ইজ এ কম্পিটিটর অফ স্লিপ অ্যান্ড টাইম। ইউ নো দ্যাট, সাপোজ ইউটিউব, আই এম ইউটিউব, অথবা ইউ আর ইউটিউব, হু ইজ ইউর কম্পিটিটর? ফেসবুক। সোশ্যাল মিডিয়া অ্যাজ এ কম্পিটিটর, মানে প্রতিযোগী কে? ফেসবুক। তো ধরেন ফেসবুক এবং ইউটিউবের কম্পিটিটর ধরেন নেটফ্লিক্স, নতুন আসছে নেটফ্লিক্স। তো নেটফ্লিক্সের কম্পিটিটর কে হবে? নতুন যে নেটফ্লিক্স তৈরি করছে, নেটফ্লিক্সের সিইও, ও এখন চিন্তা করতেছে যে আমার কম্পিটিটর তাহলে মার্কেটে কে? ফেসবুক, ইউটিউব, হ্যাঁ, পাশাপাশি স্লিপ, পাশাপাশি টাইম। কারণ ওকে সময় দিবে কারা? সময় তো দিবে অন্য জায়গা থেকে সময় নিয়ে, যে সময়টা তারা পড়াশোনার কাজে লাগাইতো, রিসার্চের কাজে লাগাইতো, খেলাধুলার কাজে লাগাইতো, ফ্যামিলির সাথে সময় দিত, সেই সময়টা না সোশ্যাল মিডিয়াতে দিবে, তাই না? তো স্লিপ এবং টাইম, দে আর অলসো, মানে স্লিপটাও হচ্ছে তাদের একটা এক্সট্রা কম্পিটিটর, যে কিভাবে মানুষকে এখান থেকে বিরত রেখে তাদের কাছে এনগেজ করা যায়। সুবহানাল্লাহ। নেক্সট, তো এগুলো থেকে আমরা আসলে কি শিখছি তাহলে? আমার হাতে সময় খুবই অল্প, আর 1 মিনিট আছে, তো আমি আর 1 মিনিটের ভিতরে শেষ করতে চাচ্ছি আর কি। আমরা এগুলো থেকে তেমন কোনো কিছু পাই নাই আসলে। এত বছর ধরে, 21 বছর 22 বছর ধরে পড়াশোনা করছি, এগুলো মানে ভুদাই, পড়াশোনার নামে তো কোনো কিছু নাই। অ্যাকচুয়ালি আমার কনসেপ্টটাকে আমরা জাস্ট ওই প্রজেক্টের একটা অংশ হয়ে গেছি, আমাদেরকে জাস্ট ম্যানিপুলেশন, ডিলিউশনের ভিতরে আমাদেরকে নিয়ে যাচ্ছে, দুনিয়াবি আমাদের চিন্তা ভাবনা আমাদের ভিতরে আসতেছে, অথচ আমাদের উদ্দেশ্য, আমাদের টার্গেট রাখা উচিত জান্নাত, আখিরাত। আল্লাহ আজ্জা ওয়া জাল আখিরাতকে আমাদের কাছে বড় করে তুলেছেন, আখিরাতকে আমাদের কাছে মানে মেইন স্ট্রিমে রাখছেন, যে দুনিয়া এটা ডিলিউশন, এটা ইলিউশন, তোমার জন্য একটা পরীক্ষা ক্ষেত্র, তুমি এই জায়গায় ভালোভাবে তুমি পাস করো, ইনশাআল্লাহ জান্নাতে তোমার জন্য অবিরাম সুখের জায়গা রয়েছে। সেই জান্নাত কি পেতে চাই আমরা? যদি সেই জান্নাতকে পেতে চাই, ওই জান্নাতে আমাদের কোনো অসুখ হবে না, আমাদের পায়খানা মানে বাথরুমে যেতে হবে না, আমাদের কোনো রকমের মানে সবার একটা সেম এজ থাকবে। ইউ নো দ্যাট
এবং আপনার যা মন চাই সেখানে করতে পারবেন। হ্যাঁ, একটু পরে যে আপনার খুব ক্ষুধা লাগছে, এক পাতিল বিরিয়ানি দিয়েছে, আপনি এক বাটি খাইতে আপনার অবস্থা খারাপ, হাঁসফাঁস করতেছেন, পেটে জায়গা নাই। তো আপনার এই জায়গায় আপনি কি এমন কিছু নিতে পারবেন? এই দুনিয়া থেকে কোনো কিছু নিতে পারবেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, বনি আদমের সন্তানদেরকে যদি পাহাড় সমপরিমাণ পুরো একটা পাহাড় স্বর্ণ দেওয়া হয়, তারপরও সেই বনি আদমের সন্তান সেটা দ্বারা তার নিজের পেট ভরবে না, যতক্ষণ না পর্যন্ত সেই বনি আদমের সন্তান কবরে যায়। সুবহানাল্লাহ। আল্লাহ আজ্জা ওয়া জাল্লা আমাদেরকে এই দুনিয়াবি মোহ থেকে হেফাজত করুন এবং ইসলামের প্রকৃত নলেজ, প্রকৃত জ্ঞান, আল্লাহর দিকে আসার, আল্লাহর সাথে সম্পর্ক রাখার, সম্পর্ক তৈরি করার মন মানসিকতা তৈরি করে দেন, বলে না আমিন। এই বলে আমার বক্তব্য শেষ করছি। ভালো থাকবেন সবাই। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়া আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।